হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার সারাদিনের সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিওটা। আজকে সকালটা শুরু হয়ে গেছিলো অনেক আগে, কিন্তু ক্যামেরা অন করা হয়নি। এখন প্রায় দুপুর হতে না হতেই আমার ছেলের তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে। দেখুন কি করছে। এইসবই চলতে থাকে ওর সারাদিন। যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ বাসা শান্ত, আর ও উঠলেই পুরো বাসা জানতে পেরে যায় যে হ্যাঁ উঠেছে টুনু পাখি। আর ওকে আমরা আদর করে টুনু ডাকি, মানে আমার টুনু পাখি। আর ওর ভালো নাম সমুদ্র। তো ওর এইসব নিয়েই আমাদের সারাদিন কেটে যায়, যেভাবে আমরা নিজেরাও জানি না। তো ও এরকম করে বিধায় আমাদের সবারই মনটাও ভালো থাকে। ও চুপচাপ থাকলে আমরা মনে হয় কীভাবে থাকতাম তাও জানি না। ও অসুস্থ হলে ও একটু চুপচাপ হয়ে গেলে আমাদের ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি রান্না করতে চলে আসলাম। আমি বেশিরভাগ সময় আমার ছেলের জন্য রান্নাটা করি, আর সবার জন্য ভাত ডাল এসব টুকটাক আমি করি, আর বাকিটা মা মানে আমার শাশুড়ি মা রান্না করে। তো আজকে ছেলের জন্য রান্না করব শিং মাছ। আমি বেশিরভাগই শিং মাছটাই আমার ছেলেকে দিই, কারণ এই মাছটাতে কাঁটা থাকে না, আর এটা তো খুব উপকারী সবার জন্যই। তাই এই মাছটাই আমি ছোটোবেলা থেকে ওর জন্য রাখি। আর আজকে রান্নাটা করব শসা আর আলু দিয়ে। ওর জন্য সবসময় আমি চিন্তা করি যে একটু হালকা পাতলাভাবে রান্না করব, আর এমন সবজি রান্না করব যেটা ওর পেটটা ঠান্ডা থাকে। তো এইভাবেই আসলে ওরে ছোটোবেলা থেকে ওকে আমি খাইয়ে আসছি, আর ও এটাতেই অভ্যস্ত। ও এত তেল মশলা পেঁয়াজ রসুন এইসব নিতে পারে না, ওর গ্যাসের সমস্যা হয়ে যায়। ওকে আমি এভাবেই খাইয়ে দিই, আর ও এটাই পছন্দ করে। ও বেশি ভারী খাবার ও নিতে পারে না, ওটা ভালো লাগে না হয়তো বা, আর আমি ওই জন্য জোর করি না। আর ও মাছের মধ্যে শিং মাছটাই পছন্দ করে, আর ডিমটা পছন্দ করে। ও মাংস একদমই খাইতে চায় না, আর আমি এটা নিয়ে জোরও করি না, কারণ বড় হলে তো খাবেই। তো যাই হোক, একটা কথা বলে রাখি সবাইকে, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে কাজের উৎসাহ দিবেন, আর লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। আমার ভুল ত্রুটি হলে এটাও ধরিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে, এখন ঝোল দিয়ে দিব। আর আজকে বাইরে একটু রোদ উঠেতে রান্নাঘরে ভালো গরম লাগছে, আর ঢাকা শহরের সব মানে বাসাগুলি এত গায়ে গায়ে লাগানো, আলো বাতাস নেই বললেই চলে। তো আমার রান্নাটা হয়ে আসছে, আর গরম লাগার কারণে ভালো লাগতেছিল না, মনে হয় যে কখন শেষ হবে, কখন একটু বের হবো। আর মায়ের শরীরটা ভালো না, তো ভাবলাম যে একটু ঠান্ডা কোনো কিছু খাই। তো ফ্রিজে একটু তরমুজ ছিল, এটাই বের করলাম কেটে। মা আমি শুভ সবাই খেলাম। আমার বাচ্চাকে বললাম যে খেতে, না সে খাবে না, ও আসলে কিছুই খায় না। আমি হাতে করে যা ওর মুখে ধরিয়ে দিই ওটাই ওর খাবার আসলে। তো খেতে খেতে অনেক বেলাও হয়ে গেছে, তো চলে গেলাম স্নান করতে রান্নাটা দেখে। এই তো স্নান করে এসে খেতে বসলাম। আজকে হাঁসের ডিম দিয়ে আজকে দুপুরে খাবার দাবার। টাটা। সবাই যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।